ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এখন আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটির ইউআরএল অর্থাৎ যে লিঙ্কটি রয়েছে সেটি এখন আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন। আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, লক্ষ্য করুন আমি বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অবস্থায় রয়েছি। এখন আপনি যদি একটু উপরের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি সেখানে কিন্তু লিঙ্কটি দেখা যাচ্ছে এবং আপনি খেয়াল করুন এখানে লিঙ্কটি কিন্তু অনেক বড় হয়ে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি চান এটিকে কাস্টমাইজ করতে অর্থাৎ নিজের মতো করে একটি ইউআরএল তৈরি করতে, তাহলে আপনি কিভাবে করবেন? তো প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে কিন্তু দুইটা শর্ত আছে। প্রথমত, আপনার ইউটিউব চ্যানেলের বয়স কমপক্ষে 30 দিনের বেশি হতে হবে, এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় যে শর্তটা হলো সেটি হলো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা কমপক্ষে আপনার 100 এর বেশি হতে হবে। তো মনে করি প্রিয় শিক্ষার্থী, এই দুইটা শর্ত আপনার ইউটিউব চ্যানেলে রয়েছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এই যে লোগোটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিং এ ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, সেটিং এ ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেক্ষেত্রে ইউর চ্যানেল এর অধীনে লক্ষ্য করুন ভিউ অ্যাডভান্স সেটিংস, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে খেয়াল করুন এখানে কাস্টমস ইউআরএল, এক্ষেত্রে আপনি কাস্টমস ইউআরএল যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এখানে মাউস দিয়ে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে আপনার একটি উইন্ডো চলে আসলো, গেট এ কাস্টমস ইউআরএল। তো আমার এখানে লক্ষ্য করুন এটি কিন্তু আমার অর্থাৎ আমার ইউআরএলটি আমি যে কাস্টমাইজ করার পর কেমন দেখাবে সেটি কিন্তু এখানে তারা প্রিভিউ আকারে দিয়ে দিয়েছে। তো এখানে লক্ষ্য করুন সিলেক্ট অ্যান অপশন টু সি হাউ ইউর লুক অন ইউটিউব। তো এক্ষেত্রে মিজান আইটি আমি চাই যে আমার লিঙ্কটিতে অর্থাৎ ইউআরএলটিতে মিজান আইটি এমনভাবে দেখাক। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে আই হ্যাভ অর্থাৎ এগ্রি এই চেকবক্সটি সিলেক্ট করে এখানে আপনার চেঞ্জ ইউআরএল এটিতে ক্লিক করুন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু কনফার্ম কাস্টম ইউআরএল, এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পাবলিক ইউআরএল টু। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে youtube.com/cmijanit, এটি হলো আমার যে নতুন যে আমি লিঙ্কটি তৈরি করেছি সেটি। সেক্ষেত্রে আপনার কনফার্ম, আপনার যদি এটি আপনার এখানে সঠিকভাবে মনে করেন ঠিক আছে, আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি কনফার্ম চয়েসে ক্লিক করবেন। সেক্ষেত্রে আমি কনফার্ম চয়েসে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ওয়ার্কিং লেখাটি দেখতে পাচ্ছেন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এক্ষেত্রে আমি আমার চ্যানেলে পুনরায় চ্যানেল যে পেজ প্রথম যে পেজটা সেটিতে আমি পুনরায় ফিরে আসলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখন এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই লগোটিতে আপনার পুনরায় ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সেটিংয়ে পুনরায় ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে আপনার ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর খেয়াল করুন এখানে ইউর কাস্টম ইউআরএলটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেমন আমার চ্যানেলের কিন্তু কাস্টম যে ইউআরএলটি সেটি অর্থাৎ যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে এটি আপনার কপি করব, সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে কপি করার পরে যদি আমি এখানে একটি আপনার নোটপ্যাড নিয়ে যদি আমি এখানে টেক্সট ডকুমেন্ট এখানে নিলাম, নিয়ে যদি আমি এখানে পেস্ট করে ফেলি এবং আমি এটি সেভ করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমি যদি এখন এই যে লিঙ্কটি রয়েছে এটি যদি আমি কারোর সাথে শেয়ার করি তখন কিভাবে সেটি ওপেন হবে? মনে করি আমি একটি কপি করলাম, কপি করে যদি আমি এখন এখানে নতুন একটি ট্যাব নিলাম ব্রাউজারে, নেওয়ার পর যদি আমি এখানে আমার লিঙ্কটি পেস্ট করে দিই এবং কিবোর্ড থেকে এন্টার চাপি, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। এখন এই যে প্রদর্শিত হলো আমার ইউটিউব চ্যানেলটি, কিন্তু লিঙ্কটির দিকে একবার খেয়াল করুন এখানে কিন্তু খুব সংক্ষেপে আমার কিভাবে অর্থাৎ www.youtube.com/cmijanit আমার চ্যানেলের নাম সহ কিন্তু এখানে দেখা যাচ্ছে। কত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপিত আপনার দেখা যাচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে ইউআরএলটি রয়েছে সেটি কিভাবে কাস্টমাইজ করবেন এই ভিডিও থেকে আপনারা জেনে গেছেন। এবার আপনি যে কাজটি করবেন, এই যে লিঙ্কটি রয়েছে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট সেখানে আপনি সহজেই শেয়ার করতে পারবেন এই লিঙ্কটি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং যারা ইউটিউব নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।